যদি তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে এই চিহ্ন দেখতে পেয়ে গেছো, তার মানে তোমার চ্যানেল র্যাঙ্ক হতে চলেছে, তোমার ভিডিও ভাইরাল হতে চলেছে। তাহলে কোন সেই চিহ্ন দেখলে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে এবং কেমন ভিডিও করলে অডিয়েন্স দেখবে সেটা একদম ক্লিয়ারলি বুঝে যাবে, সে সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বলবো, যারা বিগিনার আছো, মানে নতুন ইউটিউব চ্যানেল করেছো কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছ, রেসপন্স বুঝতে পারছো না, মানে একদমই ভিউজ আসছে না, জিরো ভিউজ প্রবলেম, দুটো চারটে পাঁচটা 10টা ভিউজ, তোমরা কন্টিনিউ আজকের এই ভিডিওটাকে দেখবে। যদি আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে পারো তাহলে আশা করা যায় তোমাদের এই প্রবলেম থাকবে না। শুরু থেকেই তোমরা রেসপন্স খুব ভালো পাবে ভিডিও আপলোড করলে, বুঝতে পেরেছো? তো চলো, কোন সেই চিহ্ন দেখে তোমরা বুঝে যাবে তোমার চ্যানেলটা র্যাঙ্ক হতে চলেছে, ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে, সবটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো, বোঝাবো এবং একদম পুরো ক্লিয়ারলি শিখিয়েও দেবো সবকিছু। কোথায় কিভাবে দেখতে হবে, কি বৃত্তান্ত, সব বুঝতে পারবে তোমরা। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয়ে থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য তোমাদের চার্জ পে করতে হবে। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছো, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আই রিপিট, তোমরা প্লিজ কেউ কল করো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, টাইম দিও, প্রত্যেকে রিপ্লাই করব। তো এবার আমি তোমাদেরকে দেখাবো কোন চিহ্ন ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখতে পেলে তোমার চ্যানেলটা এবার র্যাঙ্ক করতে শুরু করেছে, তোমরা বুঝে যাবে। তারপরে কোন ধরনের কন্টেন্ট করলে তোমার ভিডিও লোকে দেখবে। দেখো, এটাই তো মেন প্রবলেম থাকে প্রত্যেকের। আরে ভিডিও আপলোড করে যাচ্ছি, লোকে দেখছে না, তাহলে কেমন ভিডিও করব, কি ভিডিও করব, কোন ভিডিও করলে লোকে দেখবে, এটা তোমরা তো বুঝতে পারছো না। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝতে পেরেছো? টেনশন করার কিচ্ছু নেই, ইউটিউবার হও ভাই আছে, তোমাদের পাশে আছে, বুঝতে পেরেছো? দেখো, আমি যেভাবে চ্যানেলটাকে আজকের দিনে দাঁড়িয়ে 2,42,000 সাবস্ক্রাইবার পূরণ করেছি, ঠিক সেই মেথডগুলো তোমাদেরকে দেখাই, শেখাই, বাট তোমরা শিখতেই পারো না, বুঝতেই পারো না। কেননা তোমরা স্কিপ করে করে ভিডিও দেখো, টেনে টেনে ভিডিও দেখো, তাহলে বুঝবে কি করে, শিখবে কি করে, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি এবার দেখাচ্ছি ক্লিয়ারলি, ভালো করে শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এবার সোজাসুজি আমি ওয়েবসাইটটা ওপেন করলাম। ওপেন করার পরে অ্যানালিটিক্স এর মধ্যে চলে আসো। চলে এলে, আসার পরে সোজাসুজি এবার উপরের দিকে দেখো কন্টেন্ট লেখা রয়েছে, এই কন্টেন্টটার মধ্যে ক্লিক করো। ঠিক আছে, কন্টেন্টে ক্লিক করার পরে এখানটায় কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ অল লেখা আছে, ভিডিওস লেখা আছে, শর্টস লেখা আছে, লাইভ আছে, পোস্ট আছে। তো যদি তোমাদের এই অপশনটা যদি ভিডিওসে থাকে তাহলে কিন্তু ঠিকঠাক তোমরা বুঝতে পারবে না, যদি শর্টসে থাকে তাও ঠিকঠাক বুঝতে পারবে না, লাইভে যদি থাকে তাও ঠিকঠাক বুঝতে পারবে না, পোস্টে যদি থাকে তাও ঠিকঠাক বুঝতে পারবে না যে কোন চিহ্নর দ্বারা তুমি তোমার ভিডিওকে ভাইরাল করবে, বুঝতে পারবে তুমি। ঠিক আছে, তো এর জন্য তোমায় কি করতে হবে না, এই অলটাকে তোমাকে সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করে দাও, অল সিলেক্ট করে দিলাম। তো এখানটায় কি দেখাচ্ছে, নিউ ভিউয়ার লাস্ট 28 দিন ভিডিওস এর ক্ষেত্রে। আমি যেহেতু লং ভিডিও বেশি করি তার জন্য এই। তারপরে দেখো কি দেখাচ্ছে না, ভিউজ, ভিডিও থেকে কত এসছে, শর্টস থেকে কত এসছে, পোস্ট থেকে কি এসছে, লাইভ স্ট্রিম থেকে কি এসছে দেখাচ্ছে। তারপরে দেখো এদিকে কি আছে, এখানে আছে পাবলিশ কাউন্ট। ঠিক আছে, ভিডিওস মানে 28 দিনে কটা ভিডিও আপলোড করেছি, আর শর্ট কটা করেছি, পোস্ট কটা দিয়েছি, এটা রয়েছে। তারপরে দেখো ভিউয়ার অ্যাক্সেস ফরম্যাট, ঠিক আছে, ভিডিও, তারপরে ওয়াচিং, তারপর হচ্ছে শর্টস অনলি। আচ্ছা, তারপরে দেখো একটা অপশন ইউটিউব চালু করে দিয়েছে, এই যে টিপিক্যাল ভিউজ লাস্ট 28 দিন। তো লাস্ট 28 দিনে দেখো ভিডিও আপনি আপলোড করেছি, মানে লং ভিডিও, তারপরে শর্ট আপলোড করেছি, লাইভ স্ট্রিম আমি কিন্তু করিনি। এই যে লাইভ স্ট্রিমের মধ্যে 150 থেকে 210 ভিউজ হয়েছে, এটা হচ্ছে আমার প্রায় 4 মাস আগের লাইভের থেকে। আমি ধরো এই জানুয়ারি মাস থেকে কিন্তু কোনো লাইভে আসিনি, ঠিক আছে, না সরি, মানে মার্চের পরে আমি কিন্তু লাইভে আসি, 14ই মার্চ মানে লাস্ট লাইভে গেছিলাম, তারপরে কিন্তু আমি লাইভে আসিনি। ঠিক আছে, তো এবার লাইভে যাব। আজকে কিন্তু এই ভিডিওটা আপলোড করার পরে কিন্তু আমি লাইভে যাব, তোমরা কিন্তু আসবে। যারা যারা ভিডিও দেখছো এই ভিডিওটা, তোমরা অতি অবশ্যই রাত্রেবেলা একবার এসো, 11টার আগে বা পরে, আমি জানি না কোন টাইমে আসবো, কিন্তু আমি আজকে লাইভে আসবো, এটুকু কনফার্ম। ঠিক আছে, লাইভে আমি আসবো, তোমরা আজকে লাইভটা কিন্তু অতি অবশ্যই ভাইরাল করে দেবে। যদি আজকে লাইভটা তোমরা ভাইরাল করতে পারো তাহলে কিন্তু প্রত্যেক দিন আমাকে লাইভে দেখতে পাবে, বুঝতে পেরেছো?
আমি লাইভে চ্যানেল চেক করব, চ্যানেল প্রমোট করব, তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিলাম। প্রত্যেকদিন রাত্রে মোটামুটি 10:30টার পর থেকে তুমি কিন্তু আমাকে লাইভে দেখতে পারো। যদি 10:30টার সময় আসতে না পারি, আমি চেষ্টা করবো 11টা অবধি অবশ্যই আসার, 11টা থেকে 12টা 1টা ঘন্টা লাইভ করার, ঠিক আছে? তো আমি তোমাদেরকে সবাইকে নেমন্তন্ন দিয়ে দিচ্ছি লাইভে, কিন্তু আমি আজকে যাব। এই ভিডিওটা তোমরা যারা যারা দেখবে, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু লাইভে আসার চেষ্টা করো। আজকে আমি লাইভে আসবো রাত 11টায়, আমি বলে রাখছি আগের থেকে। যদি তার আগে আসতে পারে তাহলে তার আগে আসবো, ঠিক আছে? কিন্তু যদি তার আগে আসতে না পারি, রাত 11টায় অতি অবশ্যই লাইভে আসবো, ঠিক আছে? তো দেখো এবার একটু বুঝিয়ে দিই এখানটাতে টিপিক্যাল ভিউজ। এখানে কিন্তু ভিডিওস মানে এটা লং ভিডিওর কথা বলছে। 3100 থেকে 4400 আমার টিপিক্যাল ভিউজ হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, লাস্ট 28 দিন বলেছে। তারপরে দেখো শর্টস 2000 থেকে 3200 হয়, কারণ আমার তো এটা লং চ্যানেল, আমি মাঝে মাঝে শর্ট ভিডিও দিই, ঠিক আছে? তাও লোকের চ্যানেলকে প্রমোট করার জন্য দিই, নিজের জন্য কিছু না, ওখানে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? লাইভ স্ট্রিমের কথা বাদ দাও, আমি লাইভ তো করিনি এতদিন ধরে, মানে প্রায় 4 মাস আমি লাইভ করিনি। এখন লাইভ আজকে থেকে আমার স্টার্ট হবে। যাই হোক, তো এখন দেখো এই যে ভিডিওসটা, তুমি যদি লং চ্যানেল করেছো তাহলে তোমার এই টিপিক্যালটাকে দেখো, বুঝতে পেরেছো? টিপিক্যাল ভিডিওস দেখো 3100 থেকে 4400 এরকম তোমার 24 ঘন্টায় ভিউজ আসে। আচ্ছা, শর্টস এর ক্ষেত্রে তোমার যারা শর্ট চ্যানেল বানিয়েছো, 0 ভিউজ হচ্ছে, মাঝে মাঝে যখন দেখতে পাচ্ছ যে না 2000+ ভিউজ হয়ে যাচ্ছে, তার মানে তখন সেটাকে দেখো একটু। তো আমার তো যেহেতু শর্ট ভিডিও চ্যানেল তোমার নয়, আমার লং এর চ্যানেল, তাহলে এই আমি লং ভিডিও এখান থেকে ক্লিক করছি, ঠিক আছে? ক্লিক করার পরে দেখো এখান থেকে আমি ধরো পরশুদিনের ভিডিওটা বের করলাম। এই যে আমার ভিডিওটা দেখো টিপিক্যাল, এই টিপিক্যালের মধ্যে কিন্তু পড়ে গেছে এটা। আচ্ছা, আরেকবার একটু দেখে নিই টিপিক্যালটা কি দেখেছিলাম, 3100 থেকে 4400। আচ্ছা, তাহলে এখান থেকে আমি বাছাই করে নেব যে 3100-র উপরে কোনটা আছে। এই দেখো, এটা কিন্তু 3100-র উপরে ভিউজ আছে, দেখতে পাচ্ছ? এই যে 3400 হয়ে গেছে। তাহলে আমি এখানটা একটুখানি দেখাই ক্লিক করে, দেখো এই 24 ঘন্টা, ফার্স্ট 24 ঘন্টা টিপিক্যাল কত দেখাচ্ছে আমার, হয় কত টিপিক্যাল এখানটা 1400 থেকে 2300 হচ্ছে, মানে রিসেন্ট টাইমে কিন্তু ডাউন চলছে। তো এখন কিন্তু এটাতে বেশি ভিউজ চলে এসেছিল, অনেকটাই বেশি চলে এসেছিল কিন্তু ভিউজ, ঠিক আছে? দেখো গ্রাফটা কিন্তু উপর দিয়েই যাচ্ছে, সব জায়গা থেকে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে, এখনো কিন্তু ভিউজ এটা থেকে চলে আসছে, বুঝতে পেরেছো? তো গ্রাফ কিন্তু 3টে উপরের দিকে আছে, গ্রাফটাকে একটু খেয়াল করবে, গ্রাফটা তোমার কেমন দেখাচ্ছে। তো এই যে ভিডিওগুলো যেগুলোতে গ্রাফ আপ রয়েছে, টিপিক্যাল ভিউজটা বেশি আসছে, তাহলে কেন আসছে একটু বোঝার চেষ্টা করো। প্রথমত যদি তুমি দেখো যে না তোমার টিপিক্যাল ভিউজটা বেশি আসছে এই ভিডিও থেকে, তার মানে কি ওই টপিকগুলো অডিয়েন্স তোমার পছন্দ করছে, ওই ধরনের কন্টেন্ট তোমাকে বানাতে হবে। এটা গেল প্রথম। দ্বিতীয়ত অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে সোজাসুজি এবার ওপর দিকে দেখো ট্রেন্ড অপশন লেখা আছে, এই ট্রেন্ডের মধ্যে ক্লিক করে দাও। এই যে ট্রেন্ডে আমি ক্লিক করে দিলাম। ট্রেন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে কি দেখাচ্ছে না, টপ সার্চেস দেখাচ্ছে। এই যে টপ সার্চেস, একটা, দুটো, একটা, তিনটে, এই তিনটে কিন্তু টপ সার্চেস একদম পুরো হাই লেভেলে আছে। তো তোমাদেরও কিন্তু এরকম দেখতে পাবে। এখানে ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট নিয়ে একটা কন্টেন্ট আছে, ভাইরাল কপি পেস্ট ভিডিও অন ইউটিউব। আচ্ছা, হাউ টু ভাইরাল, তারপর হচ্ছে ওয়াচ আওয়ার ফর মনিটাইজেশন। আচ্ছা, তো তারপরে তুমি এখানে অ্যারোতে ক্লিক করলে কিন্তু আরো কিছু এখানটায় তুমি দেখতে পাবো, আরো কতগুলো তোমার সার্চিং চলছে তোমার চ্যানেল অনুযায়ী, তো সেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ। ওকে, তাহলে এখান থেকেও তুমি টপিক বাছাই করতে পারো, 10খানা 12খানা ইউটিউব দেখিয়ে দিচ্ছে, এখান থেকেও তুমি করতে পারো। তারপরে সোজাসুজি চলে আসবে কোথায় না, এই অডিয়েন্স সেকশনের মধ্যে, এখানে চলে আসো। অডিয়েন্স সেকশনের মধ্যে চলে আসার পরে একদম পরিষ্কার ভাবে এই যে দেখো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, দেখতে পাচ্ছ? তো এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এখানে শর্ট লং সব রকম আছে, যারা শুধু লং করছো লং এর মধ্যে ক্লিক করে রাখো। ভিডিও সেকশনে দেখো এই যে বেশ কিছু টপিক, এই টপিকগুলো তোমার যদি চ্যানেল অনুযায়ী হয়ে থাকে, তোমার ক্যাটাগরি অনুযায়ী যদি সেম সেম হয়ে থাকে, তাহলে এই ক্যাটাগরির এই মানে তোমার ক্যাটাগরির ভিডিও এগুলো তোমায় কিন্তু বানাতে হবে, কেননা এগুলো কিন্তু অডিয়েন্স বেশি পছন্দ করছে। তোমার মন মর্জি করলে কিন্তু হবে না, বুঝতে পেরেছো? তোমার মন মর্জি ভিডিও যদি তুমি করে থাকো তাহলে কিন্তু লোকে দেখবে না। তাহলে তোমায় কি করতে হবে না, তোমাকে ইউটিউবের নিয়ম মেনে তোমার অডিয়েন্স এইসব টপিক দেখছে, তাহলে এইসব টপিকে তোমাকে ভিডিও বানাতে হবে। এটা তোমায় কিন্তু করে যেতে হবে, কন্টিনিউয়াসলি করে যেতে হবে। তাহলে শুরুতে যেই যেই টিপিক্যাল ভিউজটা বেশি হচ্ছে, কোনগুলোতে বেশি লোকে দেখছে, সেই টপিক তুমি বাছাই করবে। তারপরে তুমি
টপ সার্চেস থেকে কন্টেন্ট বাছাই করবে, তারপরে তুমি তোমার হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ থেকে কন্টেন্ট বাছাই করবে। তাহলে এই সব জায়গা থেকে তুমি যখনই ভিডিও করবে তখনই কিন্তু ইউটিউব তোমার ভিডিওগুলোকে র্যাঙ্ক করিয়ে দেবে, ইমপ্রেশন বেশি করিয়ে দেবে। ইমপ্রেশন বেশি করালে, র্যাঙ্ক বেশি করিয়ে দিলে কিন্তু ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ আসবে, ন্যাচারাল ব্যাপার। বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি যদি কাজ করতে পারো আর কন্টিনিউ যদি তুমি বেশ কয়েকদিন এটা ফলো করে চলতে পারো, দেখবে চ্যানেল কোথা থেকে কোথায় তোমার পৌঁছে গেছে। সেই জন্য বলবো একটু মন দিয়ে কাজ করার চেষ্টা করো, সঠিকভাবে কাজ করার চেষ্টা করো। বুঝতে পেরেছো? তবেই চ্যানেলটাকে র্যাঙ্ক করতে পারবে এবং ভিডিওকে ভাইরাল করতে পারবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পারফেক্ট ভিডিও সাথে।